টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসলে আমল কিভাবে করা লাগবে, জানি না শুনে তো করা লাগবে, না জানে তো করা যাবে না। এইসব বিষয় আলোচনা হয়েছে আজকে। আর বেশি আমাদেরই হলো ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে, বেশি বের হইতে পারে। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কীভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। এদিন ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। সকাল 10টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাওলানা জুবায়ের পন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। 2 ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আমরা আসলাম যেন এই মুরব্বীদের বয়ান শুনে আমরা যেন আমরা নিজের সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনের গুনাহখাতা মাফ করাইতে পারি এবং আল্লাহর দরবারে আমরা হাজির হইতে জান্নাত পাই, হলো মেইন উদ্দেশ্য। এদিকে বিগত কয়েক বছরের মতো এবারও ইজতেমা ময়দানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। এ পর্বে দেশীয় মুসল্লি ছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।